নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এটি খুবই টেস্টি একটি রেসিপি, বানাতে সময়ও লাগে খুব কম এবং গরম ভাতের সাথে খেতেও লাগে অসাধারণ। এটা হলো চিংড়ি পেঁয়াজ পোস্ত। এই চিংড়ি পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমাদের কি লাগছে আর কিভাবে বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে চিংড়ি মাছের মধ্যে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। 2 টেবিল চামচ পোস্ত নিলাম। পোস্তটা আমি পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট ধরে আমি ভেজে নেব, বেশিক্ষণ ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পোস্ত বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 রান্নাটা আমি করে নেব। চিংড়ি পোস্ত একদম রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।